আমাদের এই বাউল ফকিরদের এইসব মেলা আমাদের করা উচিত, কিন্তু ভক্তরা করছে। এটা আধ্যাত্মিক বাউল মেলা তো ভীষণ সুন্দর মেলা হয়, জমজমাট। তো বিক্রি বাট্টা নিয়ে খুব একটা চিন্তা নেই, কারণ কি এখানে ক্রাউড খুবই ভালো হয়। এমনও সমাজ কবে গো সৃজন হবে। নমস্কার, ইটস মাজ্জা বাংলা আপনাদের সকলকে স্বাগত। দুদিন ব্যাপী বাউল ফকির উৎসব আয়োজন করা হয়েছে দক্ষিণ কলকাতা যাদবপুর অঞ্চলে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাউল এবং সন্ন্যাসীরা তারা এসে পারফর্ম করবেন এই উৎসবে। তো চলুন দেখে নেওয়া যাক কী হচ্ছে সেখানে। যাদেরকে নিয়ে এই মেলা অর্থাৎ এই বাউল ফকির উৎসব, কথা বলে নেব তাদের সাথেও। আমার অসাধারণ ভালো লাগছে। আমাদের এই বাউল ফকিরদের এইসব মেলা আমাদের করা উচিত, কিন্তু ভক্তরা করছে। আমার তো মনে হয় আমাদের চেয়ে তারা অনেক বড়, অনেক ভাবুক, অনেক প্রেমিক, তবেই এই মেলাটা আয়োজন করছে টাউনের বুকে, যেহেতু রাজধানীর বুকে। এটা আমার ভাবনা দেখছি। আর আনন্দ, অসাধারণ আনন্দ, একদম সব মহাজনী পদ হচ্ছে। এখানে কোনো ফাজলামি নাই, কোনো লালাপ্পা নাই, কোনো হই নাই, হাই নাই, মানুষের কোনো অনুরোধ নেই। মানে নিজের ভাবে তুমি বাউল গান পরিবেশন করতে পারো। আচ্ছা, কী গান করলেন আজকে? আমি তো গান গাইলাম প্রথম একটা, মানে সকলকে বন্দনা করলাম প্রথম গান। সকলে সুখ দুঃখ ভালো মন্দ ভোগ করেছে দেখো না, সমানে যাবে না চিরদিন, কারো সমানে যাবে না। খুব সুন্দর লাগছে। এটা আধ্যাত্মিক বাউল মেলা তো এখানে সম্পূর্ণ মানে অরিজিনাল যেটা বাউলের চর্চা, বাউল গান, সেই জিনিসটাই বাউল ফকির উৎসবে হয়। এমনও সমাজ কবে গো সৃজন হবে, যেদিন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্র নাহি রবে। এমনও সমাজ কবে গো সৃজন হবে। মাটির গান নিয়ে যে সমস্ত চর্চা আমাদের গ্রাম বাংলায় হয়, শহরের বুকে এটা তেমনভাবে ছিল না, তখন আস্তে আস্তে হচ্ছে। এটা খুবই সুন্দর। আর আস্তে আস্তে মনে হয় যেন এটাকে আরেকটু বাড়ালে পরে মানুষ আরেকটু সতর্ক হবে। মানে মানুষের গ্রাম বাংলার যে একটা মাটির ভাব, সেটা মনের একটা মানে খোরাক যোগায় আর কি, একটা প্রেমের খোরাক যোগায়। তা সেই ভাবটা শহরের বুকে যদি হয় তাহলে খুবই সুন্দর। এটা তো আমরা অনেক দিন থেকেই আসছি, আর এদের এই এটাও খুব ভালো লাগে আর কি। পরিবেশটাও ভালো, সুন্দর। কত বছর ধরে আসছেন? আমি আজ প্রায় 5-7 বছর আসছি। বাউল ফকির উৎসবকে কেন্দ্র করে অনেকগুলো স্টল বসেছে, যেমন খাবারের স্টল, জামা কাপড়ের স্টল, ঘর গোছানোর স্টল। এখানে আমি প্রায় 6 বছর ধরেই আসি। ভীষণ সুন্দর মেলা হয়, জমজমাট। আর যত রাত বাড়ে তত আরও লোকেরা মানে আসে এখানে, খাওয়া দাওয়া করে, জিনিসপত্র কেনে। আমি মূলত গামছা দিয়ে জামা কাপড় বানাই, মানে সব রকমের জ্যাকেট, শাড়ি, হারেম প্যান্ট সব রকমের বানাই। আমি প্রত্যেক বছরই আসি, প্রায় 6 বছর ধরে আসছি। আর ভীষণ জমজমাট মেলা, রাত 12টা অবধি চলে, ভীষণ সুন্দর। প্রত্যেকবার মোটামুটি ভালোই হয় এখানে বিক্রি। খুব ভালো লাগছে। আমি তো এই পাড়ারই বউ, যাই হোক আমার এখানে প্রতিবারই হয়। আমার দেওয়া হয়ে ওঠে না, আমার যেহেতু অন্য বিজনেস আছে, তো আমি রান্না করতে যেহেতু ভালোবাসি, যার জন্য দিয়েছি এটা। আমার নতুন রেসিপি ক্ষীর কদম আছে, নলেন গুড়ের পাটিসাপটা, নলেন গুড়ের মালপোয়া আর নলেন গুড়ের পায়েস, তার সাথেও রয়েছে এক কিমা ডেভিল।
যেটা কিনা লোক এগ টেবিল হয়, আমি কিমার সাথে অ্যাড করেছি, নতুনত্ব করতে চেষ্টা করেছি। লুচি, ছোলার ডাল, খিচুড়ি রেখেছি, যেটা কিনা অনেকেই রাখে না, আমি রেখেছি। আর ওর সাথে ঘুগনি, চিকেন ঘুগনি। এটা একটা আলাদা আমেজ, ভীষণ সুন্দর। এবং বাউলের গান তাছাড়াও এখানে বিভিন্ন রকমের স্টলস আছে। আমার ব্র্যান্ডের নাম হচ্ছে ভুতুম, এবং আমরা সব রকম সিলভার রেপ্লিকা জুয়েলারি বিক্রি করে থাকি। সো সবাইকে অনুরোধ করব, এরকম একটা দারুণ শীতের আমেজে খাবার দাবার কেনাকাটা সবের জন্য প্লিজ এসে সবাই ভিজিট করে যান। এবং এটা অনেক অনেক রাত অবধি চলে, সো প্লিজ সবাই আসুন। যত ধরুন রাত বাড়বে তত লোকজন আরও আসবে। সো বিক্রি বাট্টা নিয়ে খুব একটা চিন্তা নেই, কারণ কি এখানে ক্রাউড খুবই ভালো হয়। মেলা ঘুরতে ঘুরতে কথা বলে নেব উদ্যোক্তার সাথেও। এই যে মেলাটা খুব মজার একটা ব্যাপার হচ্ছে, এটা খুব মানে খুব অর্গানাইজড, খুব প্ল্যানিং করে হয়। যে যার নিজের মতন করে একটা তার মতন করে এগিয়ে নিয়ে চলে আর কি। এটা খুব কোলাবোরেটিভ একটা অ্যাপ্রোচে হয় আর কি। এটা যে এরকম কেউ কন্ট্রোল করছে, কোনো ম্যানেজমেন্ট আছে বিরাট, সেরকম বিশাল কিছু নয়। সেই জন্য এটা খুব অর্গানিক্যালি একটা ডেভেলপ করেছে বলতে পারেন। সেই জন্য কোনো ঝামেলা ঝঞ্ঝাট খুব একটা আপনি মেলাতে এরকম দেখতে পাবেন না। যে যার মতন আছেন, ঘুরছেন ফিরছেন, বন্ধুরা আসছে, দোকানপাটে যাচ্ছে, খাওয়া দাওয়া করছে, কখনো গান শুনছে, কখনো বেরিয়ে যাচ্ছে, একটা কন্টিনিউয়াস ফ্লো থাকে। খুব একটা যে কর্পোরেট ফান্ড আসে এটা নয় একদমই। সেই জন্য এটা খুবই কষ্টসৃষ্টে করে চালানো হয় আর কি। মানে ইভেন আমরা হয়তো বাউল ফকিরদের একটা জাস্ট খুবই কম একটা রেমুনারেশন দিতে পারি আর কি। আপনারা দেখে নিলেন এই বাউল ফকির উৎসব রীতিমতো জমে উঠেছে খোদ কলকাতার বুকে। শুধুমাত্র বাউল ফকির বা সন্ন্যাসীদের জন্য এই মেলা নয়, সাধারণ মানুষের প্রাণকেন্দ্র হয়ে উঠেছে এই মেলা। এরকম বাংলা সংস্কৃতির এবং বিনোদনের নানা আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ইটস মাজ্জা বাংলা। সকলের সাথে শেয়ার করুন, লাইক করুন। এর পাশাপাশি আমাদের ওয়েবসাইট আছে, সেটিকেও ফলো করুন, এবং আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামেও চোখ রাখুন। ইটস মাজ্জা বাংলা, বিনোদনে নতুন মজা।